হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখতে থাকুন আমার সঙ্গে আমি কি করি। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আসলে এখন যাচ্ছি আমার বাবার বাড়ি। মেনলি যাব হচ্ছে বড় ছেলের মাদ্রাসায়। বড় ছেলেকে দেখতে, বড় ছেলে আর ভাই একই সাথে পড়ে। তো মা বলল যে দুপুরে আমার এখানে খেয়ে যাও। তো ভাবলাম যে ঠিক আছে খেয়ে যাই। একদমই কাছাকাছি আসলে, তাই মানে প্রত্যেক দিনই ধরতে গেলে যাওয়া হয়। মানে আছে না যে কাছে থাকলে যা হয় আর কি। এই যে আমি যে মাত্র রাস্তাটা বের হলাম, এই যে একটা খাল দেখা যাচ্ছে, এই খালটা পেরোলেই হচ্ছে আমাদের বাড়ি। বাট খাল তো আর ওইরকম না যে মানে হেঁটে পার হওয়া যাবে। তো ব্রিজ দিয়ে যদি আমরা পার হতে চাই একটু সময় লাগে আর কি, 4-5 মিনিট। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম যে 4-5 মিনিটেই আসলে পৌঁছে যাওয়া যায়। আমি যতটুকু আমার ভিডিও করছি জাস্ট ততটুকুই সময় লাগছে আমার বাড়িতে যেতে। আমি কোনো ফাস্ট করিনি, কোনো কিছু কাটি নাই, জাস্ট হয়তো 2-1 সেকেন্ড এদিক ওদিক। তো তারপর আমার বোন থেকে নাকি কেক খেতে ইচ্ছে করেছে। তো সে আমাদের পাশে হচ্ছে বেকারি থেকেই একটা কেক নিয়েছে। তো আমার ছেলে বলল যে সে খাবে। তো আমরা সবাই খেলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। এখন বেরিয়ে যাচ্ছি বড় ছেলে আর ভাইকে দেখতে। আসলে গিয়েছিলাম 1 ঘন্টার জন্যই। তো বাহিরে একটু হচ্ছে দেখলাম যে একটা লোক সন্দেশ বিক্রি করছে। সে বলল হোমমেড, বাট নিয়ে খেয়ে দেখলাম একদম এত ফালতু টেস্ট, কি বলবো, বলার মতো না। অনেক মানে আমার যারা ফার্স্ট এই সন্দেশটা খাবে তারা আর কখনো সন্দেশ খেতে চাইবে না, এরকম একটা অবস্থা। তো মাদ্রাসায় এসে ছেলে ভাই সবাইকেই আনলাম। ওরা বললো যে ওরা পেস্ট্রি খাবে, তো ওদের জন্য পেস্ট্রি নিলাম। তারপর বললো ডোনাট খাবে, আবার ডোনাট নিয়ে নিলাম। তো ওদেরকে খাইয়ে দাইয়ে আসলে তারপর মাদ্রাসায় দিয়ে আসলাম। আমাদের জ্যামের মধ্যে পড়ে থাকতে হয়েছিল, তাই লেট হয়ে গেছে। শরীরটাও ভালো লাগছিল না, কারণ আমি দুপুরে একটু ঘুমাতে অভ্যস্ত হয়ে গেছি। ঘুমায় আর না ঘুমায় একটু শুতে হয়। যেহেতু বাবার বাড়িতে গিয়েছিলাম, সবার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, তাই আর দুপুরবেলায় খাওয়ার পর শোয়া হয়নি। তার মধ্যেই হচ্ছে মানে ছেলের মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে চলে আসলাম। আর মাদ্রাসায় বেশিক্ষণ ওয়েট করতে পারি না, তার কারণ হচ্ছে আমার একটা বিয়ে আছে আজকে, ওখানে আমার যেতে হবে। তো তাই এখন চলে আসলাম। আর এসেই দেখলাম যে আমার, দেখেন আমার পিচ্চিটা, সে আমার ছোট ছেলে খেয়ে ফেলছে প্যাকেটটা। সে প্যাকেটটাতে হয়তো মানে ঘ্রাণ শুকতে গেছে, সেটা মুখে ঢুকে গেছে। এখন সেটাকে কি করবে সে বুঝতে পারছে না। আমি অনেক হাসি পাচ্ছিল আসলে ওই জিনিসটা আমার, তাই আমি আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম আর কি। একদম তারপরে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে। আপনাদের ভাইয়ারা কেউই যাচ্ছে না, যেহেতু আমার হাজব্যান্ড, আমার শ্বশুর ওরা দোকানেই থাকেন। তো দোকান বন্ধ করতে করতে আসলে 10টা 10:30 বেজে যায়, প্রায় সময় 11টা 11:30টাও বাজে। ওই সময় তো আর ওদের আসলে বিয়েতে যাওয়া পসিবল না, কারণ যেতে যেতে খাবারও শর্ট পড়ে যায় এমন একটা সময়। তো আমরাও আসলাম, আমাদের সাথে সাথে দেখলাম বরযাত্রীও চলে আসলো। আমরাও বরযাত্রী, মানে বরপক্ষ আর কি। তো আমি হাসছিলাম এটা বলে যে আমরাও বরের সাথে চলে আসছি বরযাত্রী হয়ে একসাথে। অবশ্য আগে আর পরে এমনিতেও তো আমরা বরযাত্রী, সেটা বলে হাসাহাসি করছিলাম। তো তারপরেই হচ্ছে আমরা খেতে বসে গেলাম। আসলে 9টা থেকে 10টা পর্যন্ত এই সময়টাতে বিয়ে বাড়িতে অনেকটা ঝামেলা হয় খাওয়ার জায়গায়, কারণ মানে 10টা 10:30টার মধ্যে হচ্ছে মানুষ খাবার খেতে আসে। তো সেই হিসেবে একটু জ্যাম হয়ে গেছিলো। এটা সব বিয়েতে হয় এখন। আর এখানে আমাদেরকে ঠান্ডা ঠান্ডা পানি দেওয়া হয়েছে, আর বোরানিটাও ঠান্ডাই ছিল। খুব ভালোই লাগলো। আমার ছেলে চাচ্ছিল যে এটা খাবে, সে মনে করেছে এটা পায়েস জাতীয় কিছু। তো সে আগে আগে গ্লাসে নিয়ে নিয়েছে, কিন্তু নিয়ে খেয়ে দেখছে এটা তো বোরানি। তো তার মুখের অবস্থা তো আপনারা দেখতেই পেলেন। তো আমরা সবাই এখন বসেছি। আসলে আমি কাউকে তেমন চিনি না, এটা হচ্ছে আমাদের মানে পুরান বাড়ির বিয়ে আর কি, যেটা আমার দাদা শ্বশুরের বাড়ি। আমরা তো এখন নতুন বাড়িতে থাকি, আর ওইখানে আমার কখনো থাকা হয় না আসলে, কারণ ওখানে ঘর ছোট, মানে ঘর ছোট না মানে আছে,
কিন্তু সবাই একসাথে থাকার মতো না। এখন ওখানে বাড়ি বাঁধা হয় না, একটা ছোট্ট ঘর আছে, কিন্তু ওখানে সবাই একসাথে থাকা যায় না। তো তাই আমরা যার যার মতো আলাদা থাকতাম আগে থেকেই। তারপর এখন একটু আমরা নিজেদের বাড়ি করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, সকলের দোয়ায় এখন আমরা আমাদের বাড়িতেই আছি। তো এটা যেহেতু পুরান বাড়ির, আমি আসলে সবাইকে চিনিও না, বছরে একবার যাই ওদেরকে মানে ঈদে সালাম করতে বা ঈদের শুভেচ্ছা জানাতে, না হলে কিন্তু যাওয়া হয় না। এই যে আমার 2 ননদ, এগুলো ওই বাড়ির, ওরা খুব ছোট থেকেই আমার সাথে খুবই মিশুক, এখনও ওরা সেমই আছে। তো আমি ওদেরকে বললাম যে চলো একটু ভিডিও করি, তো ওরাও আসলো আমার সাথে একটু। আসলে আমার ননদরা তো মোস্ট সিমিলার আমারই মতো, একটু ক্যামেরা দেখলে ঢং না করলে আসলে হয় না আমাদের। তো আমার ছেলের সাথে একটু লুকোচুরি খেলছিলাম, আর বর বউকে তো আপনাদেরকে দেখিয়েই দিলাম। আমি জানি না কি আমার দেবর হবে না ভাসুর, বাট আমার হাজব্যান্ডের ভাই, আমি এতটুকু বলতে পারি, এই আর কি। আর এই টেবিলটা বরের জন্য সাজানো হয়েছে। খাবার দাবার শেষ করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।